গঙ্গাধর বাবু, দীর্ঘায়ুষ্য মান ভব। আমার আশ্রমে সম্মিলিত বিবাহ হতে যাচ্ছে, এই জন্য আমার গুরু আপনাকে নিমন্ত্রণ করার জন্য পাঠিয়েছেন। ব্রাহ্মণ কুলের সর্বনাশ করে যে ওই আশ্রমে প্রবেশ করা আমার নিষেধ। আমি ওই নিমন্ত্রণকে স্বীকার করছি না। এইরকম বলবেন না গঙ্গাধর বাবু, মন্ত্রশক্তিতে যদি আপনি উচ্চ, তবে মানব শক্তিতে উনি। এই শুভ কার্যে অবশ্যই আপনার আসা উচিত, নতুবা ওনার মন ভেঙে পড়বে। চুপ করো। শুভ কার্যের দায়িত্ব নিম্নবর্গের নয়, উচ্চ বর্গের। উত্তম পদ পাওয়ার জন্য উত্তম কার্য করা অতি আবশ্যক। আসছি। আমি ভালো করেই জানি ওই পণ্ডিত গঙ্গাধর এখানে কখনোই আসবে না। উনি উচ্চকুলের পণ্ডিত হওয়ার জন্য ওনার মধ্যে প্রচন্ড অহংকার আছে। এই জন্য উনি আমার নিমন্ত্রণ অবহেলা করে এই সার্বজনীন বিবাহে অংশগ্রহণ না করে আমার সঙ্গে সঙ্গে আপনাদেরকেও অপমান করেছে। আপনারা বুঝতে পারছেন? আমি ওনার সম্মান রাখার জন্যই নিমন্ত্রণ করেছিলাম। আজ পর্যন্ত গঙ্গাধর বাবু আপনাকে সম্মান করেননি, কিন্তু উনাকে সম্মানিত করার জন্য আপনি আমাকে পাঠিয়েছেন। কিন্তু উনি আমাকে বলেছেন এই শুভ কার্যের দায়িত্ব নিম্নবর্গের নয়, উচ্চ বর্গের কাজ। আমি আমার কর্তব্য করেছি, বাকি সব ভগবানই জানেন।
আরে বিকাশ, এই পাতা ছাগলের জন্য। ছাগলের জন্য? আরে না বাবা, ওটা আমার বাবার জন্য। উনি পাতা খান নাকি? শুধু পাতাই নয়, উনি আস্ত ছাগল খেয়ে নেন। এসে গেলাম মামা। কি রে বিকাশ, বেল পাতা নেওয়ার জন্য সাত সকালে গিয়েছিলে আর এখন আসছো? অনেকক্ষণ খুঁজতে হয়েছিল, এখনই পেয়েছি। এই দেখো নিয়ে এসেছি, এই দেখো। কি রে পাগল, এটা হলো পশুদের আহার। ভোলেনাথ তো তোমায় বুদ্ধি দিয়েছেন, কিন্তু দেখছি তুমি কুপোতে যাচ্ছ। মামাজি, শঙ্কর ভগবানের কাছে সবকিছু চলে। চোটায় চাঁদ মাখা আর গোলায় সাপ পেছানো। চুপ কর, শিবের অপমান করলে পাপ হবে। সন্দেহ হওয়ার আগে বেল পাতা নিয়ে এসো। আসলে বেলটা কি আমাকে একটু বুঝিয়ে দিন না। আগে যেটা নিয়ে এসেছিলে সেটা। আচ্ছা, ওই গাছের পাতা নাকি? হ্যাঁ সেটাই। ভোলেনাথ ওই বেল পাতা খুবই ভালোবাসেন। আর বলবেন না, গণেশ ঠাকুরের মিষ্টি খুব পছন্দ। আর মহেশ বাবু পাতাকে রসগোল্লা মনে করেন। তুমি কখনো ঠিক হবে না। শীঘ্রই তোমার বিয়ে হবে। কেবল আশীর্বাদই করছো না ওর জন্য কোনো বড় খুঁজছো? সময় আসলে পরে বর প্রাপ্ত হবে। ওর জন্য ছেলে তো দেখা হয়ে গেছে না? কি সঞ্জীবের কথা বলছেন? হ্যাঁ, কেন পছন্দ হয়নি? ওর কাছে 7 পুরুষের সম্পত্তি আছে, ওর কাজ করার কোনো দরকারও নেই। তাছাড়া গ্রামে খুব বড় একটা মন্দিরও বানাচ্ছে, ধর্মের কাজও করে থাকে। কিন্তু এগুলোই তো সবকিছু নয়। কৈলাস পর্বত ধাম তোমার যে, গঙ্গার জন্ম জটা থেকে। কণ্ঠেতে ধারণ সর্বের মালা, কি যে প্রভু লীলা তোমার। কেউ বলে শঙ্কর, কেউ বলে ভোলে, কেউ বলে তোমায় নমঃ শিবায়। তিন লোকেরে তুমি দেবতা, ধরণী স্বর্গের তুমি যে স্রষ্টা, সৃষ্টি করে জয় জয়কার। তিন লোকেরে তুমি দেবতা। ব্রহ্ম জগতের সৃষ্টি করে অধীনে তোমার দিলেন শাসন ভার। ব্রহ্ম জগতের সৃষ্টি করে অধীনে তোমার দিলেন শাসন ভার। তোমার মহিমার তুলনা নেই, তোমার গুণের পরিসীমা নেই, তুমি এ বিশ্বের পালন কর্তা হে। চতুর্ভুজা সর্বসজ্জা, তিন লোকেরই তুমি যে পালক, তোমারই মহিমা যে অপরম্পার। তিন লোকেরই তুমি দেবতা, ধরণী স্বর্গের তুমি যে স্রষ্টা, সৃষ্টি করে জয় জয়কার। তিন লোকেরই তুমি দেবতা।
মাতা পিতাকে আমার প্রণাম। পুত্র নারদ চিরঞ্জীবী হও। একই মাতা, তিনো মাতা একত্রিত হয়ে লোকনায়কের পরীক্ষা নেওয়ার কথা ভাবছেন। যদি কেউ গর্ব করে থাকে সেই গর্বকে খণ্ডন করা আমাদের কর্তব্য। সত্যি বলছেন মাতা। লোকনায়ক ত্রিনেত্রধারী মহেশকে আর কতদিন আপনারা তিনজন রক্ষা করতে পারবেন সেটা আমাকে বলুন। ত্রিকাল জ্ঞানী, তোমার সন্দেহের কারণটা কি? সন্দেহ কেন হবে মাতা? এটা তো ঘোর কলিযুগ। কখন যে কার মধ্যে কি ধরনের পরিবর্তন আসবে। বিদ্বেষ, হিংসার ভাবনা মানুষের মধ্যেই থাকে, সেটা দেবলোকে থাকে না। মাতা, এই হিংসা বিদ্বেষ রাজনীতি আমাদের দেবলোক থেকেই তো ভুলুকে উপবিষ্ট হয়েছে, তাই না? কখনোই নয়, এটা তো কেবল তোমার ধারণা বৎস নারদ। সর্বগুণ সম্পূর্ণ দেবী আপনি, আপনার সঙ্গে কি আমি তর্ক করতে পারি? কিন্তু কাল পরিণাম আমার সন্দেহের উপর অবশ্যই বিচার করবে মাতা। আজ্ঞা করুন মাতা। নারায়ণ নারায়ণ। কাকা, কি হয়েছে মা? এই পুতুলটা আমায় দেবেন? পয়সা দিয়ে মূর্তি কিনে নাও। আমার কাছে পয়সা নেই। তাহলে বাড়ি গিয়ে পয়সা নিয়ে এসো আর মূর্তি কিনে নাও। আজকে মূর্তি দিয়ে দাও, কালকে মা পয়সা দিয়ে দেবে। তাহলে কাল কিনে নিও মা। ছোট মালকিন, এটা আপনার জন্য। পরে পয়সা দিয়ে দেবো কাকা। তাহলে পরে মূর্তি নিয়ে যেও। যাও, মার কাছ থেকে পয়সা নিয়ে এসো, যাও। হে ভগবান, মূর্তি কেনার পয়সা আমার কাছে নেই। আমি মূর্তিওয়ালার কাকার কাছে মূর্তি চেয়েছিলাম, কিন্তু উনি আমায় মূর্তি দিলেন না। আমার ঘরে মূর্তি নেই, আমি কি করে পুজো করব? মা উমা, কেঁদো না। তোমার জন্য আমি মূর্তি নিয়ে এসেছি। তুমি আমাকে পয়সা দিতে হবে না। এই নাও মা। আপনাকে দেবার জন্য আমার পয়সা নেই। সেটা কোনো ব্যাপার নয় মা, ভগবান আমাকে দিয়ে দেবেন। লালি, সত্যি কি তুমি আমাকে ভালোবাসো? আমি তোমায় মিথ্যে বলছি নাকি? আমি তোমায় খুবই ভালোবাসি। শঙ্কর ভগবানের কথা দিয়ে বলছি। তুমি আমার উর্বশী, তুমি আমার মেনকা। সারা জীবন আমি তোমার গোলামি করব আর মরার পর ভূত হয়ে জড়িয়ে ধরবো। এত ভালোবাসো আমাকে? সত্যি সত্যি? তাহলে একটা কাজ কর, হ্যাঁ। আমি তোমার চোখে কাপড় বেঁধে দিচ্ছি। তুমি ওখানে দূরে গিয়ে দাঁড়িয়ে থাকো আর আমাকে খুঁজতে থাকো। যদি তুমি আমায় খুঁজতে পারো, আমি তোমার সঙ্গে চলে যাব। হ্যাঁ, যদি তুমি আঙ্গুল ধরে চলো তাহলে আমি তোমাকে সারা জীবন চালাবো। সেটা একটা বড় কথা হলো নাকি? চলো। লালি, কোথায় তুমি? তুমি কোথায়? তোমাকে ধরতে পারছি না। এই রে রে রে, আহ, এইখানে আহ, আমি। লালি, এই কোথায় যে। গেলে? আরে যা। লালি, কোথায় এসো। তুমি? আরে কোথায় এসো, চলে এসো। গেলে? এই এই তো এইখানে আমি। এসো এসো। আরে আরে আরে, কোথায় গেলে আমার লালি? লালি, লালি। ধরে নিয়েছি। এবার বুঝতে পারলে আমাদের প্রেমটা কত সত্য? লালি, বিয়ের আগে পেটটা কেন খুলে গেল?
अरे मामा, लाली, 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 কি ব্যাপার লক্ষ্মী, এত চুপচাপ কেন? আবার কোনো এ চুপচাপ এই জন্য কারণ ওর বিয়ে হবে। তোমার হবু বর তো খুব ভাগ্যবান, সাক্ষাৎ লক্ষ্মীর মতো মেয়ে পেয়ে গেছে। আরে ও কালীমায় ভক্ত, সন্ধ্যায় কালীমায়ের পুজো করবে আর রাতে স্বামীর পুজো করবে। এই কি করছিস তুই? পা ফসকে গেছে। পা ফসকে গেছে? এই বয়সে সবার পাই ফসকে যায়। চল চল চল। ছোট মালকিন, এত লজ্জিত কেন? ভগবানের মূর্তি দেখে না আমাকে দেখে? বসন্তের আগমনে কোকিল গান গায়, বৃষ্টি পড়তে দেখে ময়ূর নাচতে থাকে। এটা এক জন্মের নয়, জন্ম জন্মান্তরের বন্ধন। হতে পারে, কিন্তু আমাদের বিয়ে সম্ভব নয়। কিন্তু কেন? আমি কোথায়, আপনি কোথায়? আত্মার মিলন তো হয়েই গেছে। কিন্তু সমাজ সেটা মানবে না, আর আপনার বাড়ির লোকেরাও। সঞ্জীব, হ্যাঁ, আমি জানি আপনি উচ্চ কুলের। শুধু তাই না, আমি আসছি, কিন্তু হৃদয়ে আপনার যে ছবি আছে সেটা মুছে ফেলতে পারবো না। মা পার্বতী, যেভাবে আপনি ঘোর তপস্যা করে শিব ঠাকুরকে পেয়েছেন, সেভাবে আমাকেও বিজয়ী হওয়ার আশীর্বাদ দিন। পার্বতী পরমেশ্বরকে আমার প্রণাম। ব্রহ্ম মহাস্মৃত স্থান গ্রহণ করো। কোনো খবর এনেছেন নারদমুনি? কোনো খবর না থাকলে নারদ কখনো আসবে না, নয়তো খবর নিতে আসবে। নারায়ণ নারায়ণ। সৃষ্টিকর্তার আপনি সুপুত্র। নারদমুনি, ভুলোকের কোনো নতুন খবর আছে? নতুন খবর নিয়েই তো এসেছি আমি। ভূলোকবাসীদের জীবনে অত্যন্ত পরিবর্তন আসছে। পূজা পাঠ ভক্তি এইসবে অনেক হীনতা এসে গেছে, আর সেই কারণে দেবী দেবতাগণের মধ্যেও অনেক পরিবর্তন এসে গেছে। বলো তো এই নতুন খবরটা কি? স্বামী, সর্বোত্ত গুণসম্পন্ন ভেঙ্কটেশ্বরের বালাজি তিরুপতির কাছে এক পর্বতে ধ্যানে মগ্ন হয়ে আছেন, সেটা তো আপনি জানেন। কলিযুগের এই দূষী আবহাওয়া থেকে মুক্ত থাকার জন্য তিনি বৈকুণ্ঠবাসীর অবতার নিলেন। সেই জন্যই ওই গ্রামের নাম কলিযুগ বৈকুণ্ঠ। কিন্তু হ্যাঁ স্বামী, উনি সুদ উসুলে প্রসিদ্ধ হয়ে গেছেন। শুধু তাই নয়, সব ভক্তরা তাদের নিজের ধন সম্পত্তি উনাকে অর্পণ করছেন। ধনলক্ষ্মী যখন ওনার হৃদয় বাস করেন, তাহলে প্রজাদের কাছ থেকে সুদ নেবার দরকার নেই। তাছাড়া সর্বভাবে সুসম্পন্ন ওই পরমেশ্বর শ্রীনিবাস এখানে বিপিন আচারিয়া ওইখানে আলুমিলু মাঙ্গার সঙ্গে বিয়ে করে প্রেমের আড়ালে রসলীলা করছেন, সেই ব্যাপারে তো আপনি অবগত আছেন। লোক কল্যাণের জন্যই মাধব ভুলোকে অবতার নিয়ে গেছেন নারদমুনি। চতুর্ভুজ লীলা বিলাসের বিরোধী, সেটা অবতারের ধর্ম। কি অবতার ধর্ম স্বামী?
এই প্রেমের ফলস্বরূপ সমস্ত ভুলুকে বিভিন্ন জাতির মধ্যে অনেক সমস্যার সৃষ্টি হচ্ছে। এটা ওনার ব্যক্তিগত বিষয়, সুতরাং আমাদের তাতে হস্তক্ষেপ করার দরকার নেই। নারায়ণ, আপনি ওই শ্রীনিবাসকে সমর্থন করছেন দেবী? তিনও মাতাশ্রী আর পিতাশ্রী আমি দেখছি একই মত। উচিত। নারায়ণ নারায়ণ। আমরা বাড়ি না এসে অন্য কোথাও আসলে ভালো হতো। তাহলে এখানে কেন ডেকেছো? লগ্নের সময় হয়ে গেছে, চলো না। আরে আমাকে বিয়ে করতে হলে বাবাকে জিজ্ঞেস করতে হবে। আরে বিয়ে আমি তোমাকে করব না, তোমার বাবাকে। তুমি তোমার বাবাকে কি বলবে না বলবে সেটা আমি কি জানি, শুধু তুমি এসো, আমি বিয়ে করে নেব। হ্যাঁ? কেন? আমার বাবাকে তুমি ভয় করো? কি বলছিস? আমি আর ভয়? আর ভয় জিনিসটা কি সেটা আমার শব্দ খুশি নেই। আসতে দাও তোমার বাবাকে, ওনাকে দেখিয়ে দেবো আমি। এসে গেছি আমি। এই তো বাবা এসে গেছে। তোদের বিয়ে আমি এখন করে দেবো। দাঁড়া, চলো, পালাচ্ছিস কোথায়? ভাগো। দাঁড়া, তুই আমার মেয়েকে বিয়ে করবি? আরে এই, আরে, চলো, দাঁড়া, তাড়াতাড়ি চলো। দাঁড়া, তোমার বাবা এসে গেছে। দাঁড়া। আরে রে রে, কি হবে? এই বিকাশ, চলো, কোথায় বাবা যাবি? ছাড়বে না। আমি তোকে ছাড়বো না। এই, কি করছিস? আরে এখন আমাকে কি করে দেখবি, কি করে ধরবি? তাড়াতাড়ি পালা, পালা, তোমার বাবা চলে গেলে কিছু নেই। স্বামী, আরে, কি স্বামী, হয়েছে? রক্ষা করুন। এই বিকাশ, দাঁড়া। পণ্ডিতের বাচ্চা, তুই আমার মেয়েকে বিয়ে করবি? ভালোবাসার জালে ফাঁসিয়ে তুই আমার মেয়েকে এখান থেকে পালিয়ে নিতে যাস? তোর চামড়া তুলে নিয়ে আমি ঢোল বানিয়ে সবার সামনে বাজাবো। হ্যাঁ, এরকম আবার কেন? আমরা তো বিয়ে করব। করতে পারবি না। কেন? কখনো না, কখনো না, পারবো না, কখনো সেটা না, তো বলো। কখনো না। শোনো, তোমরা দুজন ভিতরে যাও। হ্যাঁ এসো। বলো কি হয়েছে? কি আর বলবো স্বামী, ও আমার মেয়েকে ফাঁসিয়েছে। তোমার মেয়ে যখন ওকে ভালোবাসে তখন তুমি কি করতে পারো? হ্যাঁ? আমি কি করতে পারি? আমি ওই দুজনের টুকরো টুকরো করে গঙ্গা জলে ভাসিয়ে দেবো। তাহলে তো তোমাকে জেলে যেতে হবে। তৈরি আছো? আমার কথা শোনো তো, দুজনের খুশি মনে বিয়ে করিয়ে দিয়ে বিদায় করো, এতেই সবার মঙ্গল হবে। এটা কি করে সম্ভব স্বামী? ও উচ্চ কুলের আর আমি শূদ্র কুলের। কুল কুল কুল, এই সব কুল তো সংসারে আমরাই বানিয়েছি না। ভগবানের দৃষ্টিতে সবাই এক সমান, তার মানে সবার কুল একই, মানব কুল। হ্যাঁ? রামচন্দ্র, প্রেমে আবদ্ধ দুজনকে আলাদা করে পাপের ভাগী হয়েও না। হ্যাঁ? এর থেকে ভালো বিয়ের সুযোগ তোমার মেয়ের আর আসবে না। হ্যাঁ, হ্যাঁ, এই সম্বন্ধ তো স্বয়ং ভগবানই বানিয়েছেন। হ্যাঁ, হ্যাঁ। আমি বুঝলাম স্বামী, এবার আমি আজকে ওদের বিয়ে ধুমধামে করিয়ে দেব। সত্যি বলতে গেলে আপনি আজকে আমার চোখ খুলে দিলেন। হ্যাঁ। ললি, এই বিকাশ, এদিকে এসো। তোমরা ভয় করো না, এসো। বেরিয়ে এসো, এসো, এসো। স্বামীজি বললেন তোমরা একে অপরকে ভালোবাসো, তাই আমি তোমাদের বিয়ে করিয়ে দেব। বিয়ে তো আমি করিয়ে দেব, কিন্তু বরদক্ষিণা হিসেবে কি দেব সেটা কি জানো? আমার ঢোল বাজিয়ে দেবে আর কি। সত্যি বলছি জামাই বাবু। আচ্ছা এবার বলো এটা কি? ঢোল। বুঝতে পেরেছো? হ্যাঁ। কাছে এসো, এসো বাবা। এই ঢোল আমার শ্বশুর পণ হিসাবে আমাকে দিয়েছিলেন, আর আজকে এটা আমি তোমাকে দিচ্ছি। বাজাও, জোরে বাজাও। এই ঢোল তোমরা দুজনেই বাজাও। স্বামী, ওদেরকে আশীর্বাদ দিন। ঢোল দিয়ে দিয়েছি না, এবার যাও আশীর্বাদ করুন স্বামী। সদা সুখী রহো। নমস্কার গঙ্গাধর বাবু। এসো পুরোহিত, এসো। আমি যে কাজের কথা বলেছিলাম সেটা কি দিদি, হলো? এই অনিল শাস্ত্রী আপনার কাজটাই করে আসছে। গঙ্গাধর বাবুর মেয়ের জন্য খুব ভালো সম্বন্ধ নিয়ে এসছে। আচ্ছা এবার বলুন বিয়ের দিন কবে ঠিক করছেন? যখন আপনি চাইবেন তখনই হবে। ঠিক আছে। শুভম, আগামী শুক্রবারে ভোলেনাথ আর পার্বতীর বিবাহ। সেই দিন আশীর্বাদ করে নেব। এই সুখবর বলে দিও। অবশ্যই দিয়ে দেব। হুম। ছোট মালকিন, আপনি? কেন? আমার এখানে আসা ঠিক হয়নি? এই মূর্তি দিয়ে জীবিকা অর্জন করছি। আর আমরাও এই মূর্তির আশীর্বাদেই জীবন কাটাচ্ছি। এরকম বলবেন না। আপনি আমার মূর্তির প্রশংসা করে আমায় সম্মানিত করছেন। আমাদের বিয়ে তাড়াতাড়ি হওয়া দরকার। ছোট মালকিন, আমি আপনার এই জীবন নষ্ট করতে চাই না। পুরুষদের সেবা করার জন্যেই ভগবান স্ত্রীলোকে সৃষ্টি করেছেন। আমার বাড়ির লোকেরা আমার জন্য বর খুঁজছেন। ঠিকই করছেন। সঞ্জীব, কোনো মেয়ে যখন কাউকে ভালোবাসে তার সাথে সারা জীবন কাটানোর আশা করে থাকে। সেই আশা নিয়ে আমি আজ তোমার কাছে এসেছি। আমার ভরসা তুমি আমাকে নিরাশ করবে না। বাকি সব তোমার ইচ্ছে। কি বলছেন? আগামী শুক্রবারে আমার বিয়ের আশীর্বাদ। কিন্তু একটা কথা মনে রেখো, বিয়ের আগে আমি আত্মহত্যা করে নেব।
গৌরী, গৌরী, কি হয়েছে তোর? কি ভাবছিস? কিছু না মা। তুমি আমাদের একমাত্র মেয়ে, তোমার মনে যদি কিছু থাকে আমাকে বলো। তোমার ভাগ্য বলি আর পূর্বজন্মের কর্ম, তোমার জন্য একটা ভালো সম্বন্ধ এসেছে মা। চলো স্নান সেরে মন্দিরে গিয়ে পুজো করে এসো। সঞ্জীব, ছোট মালকিন, আপনি এখানে কেন এসেছেন? তোমার জন্য এসেছি, তোমাকে বিয়ে করার জন্য এসেছি। মানে পণ্ডিত গঙ্গাধর বাবুর এই মেয়ের সঙ্গে এই কুমার সঞ্জীবের বিয়ে হচ্ছে, সমাজ তার মান্যতা দেবে না। প্রকৃত ভালোবাসার সামনে সমাজকে মাথা নিচু করতেই হবে। কিন্তু আমরা এই সমাজেই থাকি, সেটা ভুলবেন না। সঞ্জীব, তোমার ভয় আর অসামর্থ্যকে ত্যাগের নাম দিয়ে বাঁচার চেষ্টা করো না। ছোট মালকিন, যে দেবী দেবতার মূর্তি বানানোর শক্তি ভগবান তোমাকে দিয়েছেন, কি সেই ভগবান তোমাকে সমাজের সাথে লড়ার শক্তি দেননি? যেভাবে সমাজের সাথে লড়ে বাসুদেব রুক্মিণীকে বিয়ে করেছিলেন, আর বালাজি যেভাবে পদ্মাবতীকে বিয়ে করেছিলেন, কিন্তু এরা কখনো কুলগোত্রের প্রতি নজর দেননি। তাদের কাছ থেকে সাহস নিতে পারো না? তাদের প্রেম বিবাহের গান শুনেও তুমি কখনো প্রভাবিত হওনি? বন্ধ করুন। সঞ্জীব, যতক্ষণ আমার মধ্যে প্রাণ আছে তোমার সাথেই থাকবো, তোমার সাথেই মরবো। অন্য কারোর সাথে জীবন কাটানোর কল্পনাও করতে পারি না। ছোট মালকিন, এসব কি হচ্ছে? হে ভগবান, আমি কিছুই বুঝতে পারছি না। শোনো গৌরী, কাল গৌরী শঙ্করের বিবাহ বার্ষিকী, আর জানো কালকেই তোমার বিয়ে। তাড়াতাড়ি চলে এসো। হে সদাশিব, আজকে হলো তোমার গৌরীর সাথে বিবাহ হওয়ার বার্ষিকী। এই শুভ সময়ে আপনার কাছে প্রার্থনা করছি, আমার মেয়ে গৌরী আর ওর স্বামীর প্রতি যেন আপনাদের দুজনের কৃপাদৃষ্টি থাকে। তাদেরকে আদর্শবাদী আর চিরঞ্জীবী করো। এই কলিযুগে যেন সে সর্বদা সদবা থাকে, এরকম আশীর্বাদ দাও। মা, সর্বেশ্বরী মা, মা বাবার গৌরবের জন্য আমাকে আমার ভালোবাসা ত্যাগ করতে হবে। আমার মনে যে কথা আছে সেটা আমি তোমাকে ছাড়া আর কাকে শোনাবো? বলো মা, এটাই কি তোমার সিদ্ধান্ত? এত ভয় পাচ্ছ কেন? আপনি
এখানে কেন এসেছেন? এটা সর্বমানব কল্যাণের জন্য বানানো একটা আশ্রম। এখানে যে কেউ আসতে পারে। এখানে কেন এসেছো সেটা জিজ্ঞাসা করার অধিকার কারণ নেই। সত্যি বলছেন, কিন্তু আপনি তো উচ্চকুলের পণ্ডিত শ্রী গঙ্গাধর বাবুর সুপুত্রী, আর আপনার এখানে আসা। ও তো এই গ্রামের সম্মানিত ব্যক্তি। কেবল গুরু গুরু মন্ত্র পাঠ করে তুমি কখনোই ওর শিষ্য হতে পারবে না। মনে প্রাণে যে গুরুর সেবা করে সেই প্রকৃত শিষ্য। বাবা, গুরুজি, বাবা, তুমি ভীষণ ভয় পেয়েছো সেটা আমি বুঝতেই পারছি। মানুষের সকল সুখের কথা স্মরণে রেখেই ঈশ্বর ওই সুখের সাধন আমাদের দিয়েছেন, কিন্তু সংসারের প্রতিটি মানুষ দিন দিন লোভী হয়ে যাচ্ছে আর সৃষ্টিকর্তার নিন্দা করতে শুরু করেছেন। নিজের স্বার্থে অধর্মের কাজ শুরু করেছে। এই জন্য সংসার আজ বিনাশের দরজায় দাঁড়িয়েছে। মানুষের সব সময় ঈশ্বরের দেওয়া মার্গেই চলা উচিত। এটা পালন করলেই সারা জীবন সুখী থাকবে। বাবা, তুমি উচ্চকুলের মেয়ে গৌরীর সঙ্গে প্রেম করেছো, ওকে কখনো অবহেলা করো না। পূর্বজন্মের হিসাব অনুযায়ী তোমরা সুখ দুঃখের ভাগ পাবে। গৌরীকে তোমাকে বিয়ে করতেই হবে। আজ তোমাকে দেখতে খুবই সুন্দর লাগছে। অবশ্যই নাথ, শৃঙ্গার তো আপনার জন্যই। পার্বতী পরমেশ্বরের সম্বন্ধ, যোগরাজের সম্মিলন, সেটা বেদে লেখা আছে। বেদ অধ্যয়ন করার পরই মানুষ অহংকারী হয়ে গেছেন। তারও আবার একটা সীমা আছে। আর আমরা নাথ? আমরা তো দেবতা, সেটা তো সম্ভবই নয়। সেই জন্যই তো বলছি, আদর্শ দাম্পতি হিসেবে আমরা জনসমাজে সুপরিচিত। লোকেশ্বরী, লোকেশ্বরী, তোমার এই হাসিতে অনন্ত খুশির ফোয়ারা। শোনো, গৌরী মন্দিরে গেছে, এখনো বাড়ি ফিরেনি। যাও, ওকে খুঁজে বের করে বাড়ি নিয়ে এসো। আপনি পুলিশে খবর করে দিন। জানি না আমার কেন ভয় করছে। হে রাম 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 রাম, এই সন্ধ্যার সময় এত অমঙ্গল কথা কেন বলছো? ও এসে যাবে। তাহলে গুরুজি এখন আসি? আজ্ঞা দিন। যাওয়ার জন্য এত তাড়াতাড়ি কেন পণ্ডিত মশাই? গৌরী শঙ্করের মন্দিরে পূজা পাঠ হবে, আর ওই সময় আমার গৌরীর বর ইচ্ছা বাজার থেকে ফল ফুল আর সব সামগ্রী নিয়ে তাড়াতাড়ি ফিরে এসো। আচ্ছা, এই দায়িত্ব তোমার উপরে। ঠিক আছে। এই নাও। শোনো, আগে দেরি করবে না। এই সমাজের মানুষ তোমাদের বিয়েতে মানুক আর না মানুক, কিন্তু ভগবান সেটা মেনে নিয়েছেন। তোমাদের দাম্পত্য জীবন যেন সুখের হয়। সুখে দুঃখে তোমরা দুজনে দুজনের সঙ্গে থেকো, সর্বদা খুশি থেকো। দাঁড়াও। গঙ্গাধর বাবু, সময় অতিবাহিত না করে এদের আশীর্বাদ করুন। কোনো শূদ্রকে আমি কি করে আশীর্বাদ দিতে পারি? পণ্ডিত মশাই, এই শূদ্র বরের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিয়ে তুমি ব্রাহ্মণ কুলকে কলঙ্কিত করেছ, ব্রাহ্মণ কুলের সর্বনাশ করেছ তুমি। যাও এখান থেকে। গৌরী, এসব কি করলে তুমি? আমাদের কুলের মান মর্যাদা গৌরবকে তুমি মাটিতে লুটিয়ে দিয়েছো। এসব কেন করেছো তুমি? আমার অভিলাষের উপর তুমি কুঠারাঘাত করেছো কেন? বাবা, একজনকে ভালোবেসে অন্যজনকে বিয়ে করা সব থেকে বড় পাপ। গৌরী, তার জন্য প্রায়শ্চিত্ত করতে হবে। চলো আমার সঙ্গে। আপনার শুধু আশীর্বাদ দেওয়ার অধিকার আছে, আদেশ দেওয়ার নেই। কেন দেব? আমার অনুমতি ছাড়া এই শূদ্র ছেলের সঙ্গে বিয়ে করে তুমি শাস্ত্র আর বেদের উল্লঙ্ঘন করেছো। এখনই এই বন্ধন থেকে মুক্ত হয়ে পণ্ডিত যাও। মশাই, যদি গৌরীকে কিছু বলেন তাহলে আমি চুপ থাকবো না। কি বলছো? হ্যাঁ, গৌরীর জন্য আমি যা কিছু করতে পারি। শোনো, কত বড় পাপ করেছো তুমি সেটা জানো? গঙ্গাধর বাবু, শান্ত হয়ে যান। এর কারণ তুমি। কেউই কারণ না। এরা একে অপরকে ভালোবেসে আজ স্বামী স্ত্রী রূপে সামনে এসে দাঁড়িয়েছে। এদের আশীর্বাদ করুন। আমার জীবনকালে কখনো আশীর্বাদ দেব না। গৌরী, তুমি এই শূদ্র ছেলের সঙ্গে জীবন কিভাবে অতিবাহিত করো সেটা আমি দেখব। আসছি। हे मोर शिव शंकर एक न्याय भक्तों के तुई आज किए दिन दिखाली मोर घोरेर मर्यादा नीलाम हलो जे आर तुई देख ले सारा भक्तों के तुई आज किए दिन दिखाली मोर घोरेर मर्यादा नीलाम हलो जे आर तुई देख ले सारा
পূজয় তোর বিঘ্ন এমন করলাম কি আমি, ব্রাহ্মণের কেন এমন সন্তান জন্মালি। পূজয় তোর বিঘ্ন এমন করলাম কি আমি, ব্রাহ্মণের কেন এমন সন্তান জন্মালি। তুই ভোলা শঙ্কর যে, তুই নীলকণ্ঠ হে, কাছে আমি তোর করছি মোর জীবনী অর্পণ। ভক্ত কি তুই আজ কি এ দিন দিখালি, মোর ঘরের মর্যাদা নিলাম হলো যে আর তুই দেখলে সারা। প্রভু তুই করবি কি রক্ষা, এক ভক্তকে তুই যে রক্ষা না করলি। কুল তিনেরই প্রভু তুই করবি কি রক্ষা, এক ভক্তকে তুই যে রক্ষা না করলি। তোর ভক্তকে এবার যে করতে হবে পার, করি কি আর করে দে পার হে মোর বিশ্ব বিধাতা। ভক্তকে তুই আজ কি এ দিন দিখালি, মোর ঘরের মর্যাদা নিলাম হলো যে আর তুই দেখলে সারা। ভক্ত যে সংকটে পড়বে তাকে তুই উদ্ধার করবি, তোরই সাধন করে সবাই ডাকে তোকে শিবশম্ভু। তোরই দ্বারে এসে আমি দেব আজ মোর প্রাণ, আমার ভক্তি শক্তি হলে আজ মোর তুই সামনে আয়। এই ভক্তেরই এই প্রতিজ্ঞা, এই ভক্তেরই এই প্রতিজ্ঞা, ভক্তেরই প্রতিজ্ঞা। ভক্ত কে পরমেশ্বর, সামনেই দর্শন। আজ আমি ধন্য হয়ে গেলাম প্রভু। মহেশ্বর, আমার পরীক্ষা কেন নিচ্ছ? এরকম ধর্ম সংকটে কেন আমাকে ফেলেছ? ওই মূর্তিওয়ালা সঞ্জীব ধোঁকা দিয়ে আমার মেয়েকে বিয়ে করে নিয়েছে। এই পরাজয় আর অপমানের বিষ আপনার ভক্তকেই পান করতে হচ্ছে। পরমেশ্বর, এই পরাজয় আর অপমান শুধু আমার নয়, সেটা আপনারও। আমি অপমানিত হয়ে গেছি, অপমান সহ্য করতে পারছি না। এই সংকট আর পরিস্থিতি থেকে আমাকে মুক্ত করো ভগবান, মুক্ত করো ভগবান, মুক্ত করো, মুক্ত করো। তোমার পীড়ায় আমি অবগত আছি। যতক্ষণ এই কর্মবন্ধন থাকবে ততক্ষণ এই ভাববন্ধনও থাকবে। তখন পর্যন্ত কি আমায় এই নরকে অবস্থায় থাকতে হবে? তোমার যে বর চাই সেটা চেয়ে নাও। আমি এক উচ্চ কুলের ব্রাহ্মণ। যেভাবে ওই মূর্তি বিক্রি করার সঞ্জীব ধোঁকা দিয়ে আমার মেয়েকে বিয়ে করেছে, আজ অর্ধরাত্রির আগেই যখনই সে গৌরীকে স্পর্শ করবে তখনই সে যেন বানর রূপ ধারণ করে নেয়। ওর ধিক্কা প্রতিষ্ঠা সবকিছুই যেন ধূলিসাৎ হয়ে যায় প্রভু, সেইভাবে আমাকে বরদান করুন। আহা, জীবন সফল হয়ে গেল, আমি ধন্য হয়ে গেলাম প্রভু, ধন্য হয়ে গেলাম, ধন্য হয়ে গেলাম।
আগে ছটপট করতে এখন শান্ত কেন হয়ে গেছো? তোমার এই মিষ্টি সুরের কথা আর সুন্দর রূপ দেখে আমি স্তম্ভিত হয়ে গেছিলাম। হঠাৎ আমার কেমন কেমন লাগছে, আর আপনি তামাশা চোখ করছেন। থেকে এই লজ্জার চাদর সরিয়ে দাও গৌরী, কেননা আমরা এখন স্বামী স্ত্রী হয়ে গেছি। তার মানেটা কি? এক্ষুনি বুঝিয়ে দেব, এসো আমার সাথে। কি হলো? ঠিক আছে, পরে বুঝিয়ে দেব। সঙ্গীত কেমন লাগলো? সেটাই তো আমাকে পাগল করেছে। আর এই সঙ্গীতে কি আমাদের মিলন ঘটিয়েছে। কি হলো সঞ্জীব? কি হলো? আপনি এমন করছেন কেন? তুমি এই শূদ্র ছেলের সঙ্গে জীবন কিভাবে অতিবাহিত করো সেটা আমি দেখব। শেষ পর্যন্ত প্রতিশোধ নিয়েই নিলে। লোক কল্যাণের জন্য যে শক্তি আপনাকে ওই মহেশ্বর বর হিসাবে যা দিয়েছিলেন, সেটা আপনি আপনার নিজের মেয়ের উপরই প্রয়োগ করলেন। কেমন করে পারলেন? এই অপরাধ তুমি নিজেই করেছ, তার প্রতিফলও তুমি পেয়েছ। এক উচ্চ জাতির শূদ্র জাতির সঙ্গে বিবাহ করার প্রতিফল হলো সেটা। তার দণ্ড তো পেতেই হবে, পেতেই হবে। যে মহেশ্বর আপনাকে এভাবে বর দিয়ে আমার জীবনকে সংকটে ফেলেছেন, উনি লোকেশ্বর নন, ভূতেশ্বর। ভগবানের উপর ক্রোধিত হয়ে কোনো লাভ হবে না। যে স্ত্রীর বিবাহিত জীবন শুরু হওয়ার আগে লোকেশ্বরের শাপে ওর স্বামী বানর হয়ে যায়, এটা ওই স্ত্রীর বেদনা আর মনের কষ্ট। না ভেবে চিনতে পরমেশ্বর আপনাকে যে বরদান করেছেন। চুপ করো, তুমি আমার পরমেশ্বরের অপমান করো না। কি করবেন? আরো শাপ দেবেন? নিজের শক্তি উপযুক্ত প্রয়োগ করেছেন সেটা ভেবে যে শাস্তি আমার মতো নির্দোষকে দিয়েছেন, একদিন না একদিন আপনাকে তার প্রায়শ্চিত্ত করতেই হবে। অধর্ম। অধর্ম নয় দেবী, ভক্তের রক্ষা করা সেটা আমাদের কর্তব্য। এটা আপনি কর্তব্য বলেন? আপনি আপনার ভক্তকে ভয়ঙ্কর বর দিয়ে ওর মেয়ের জীবনে অভিশাপ ডেকে এনেছেন। এটাই কি ধর্মরক্ষা? এটাই কি আপনার কর্তব্য? নিজের ভক্তকে রক্ষা করতে গিয়ে আমার ভক্তকে সংকটের সম্মুখীন করেছেন। আপনি স্ত্রী জাতির অবহেলা করে পুরুষ জাতির পক্ষ নিয়েছেন। পক্ষপাত নয় দেবী, এটা শুধু তোমার ধারণা। এটা আমার ধারণা নয় নাথ। ইন্দ্রদেবও সেই অরাজকতা করেছিলেন, সর্বদা নারী জাতিকে আঙ্গুলের ইশারায় নাচিয়েছেন। পার্বতী, তুমি তো আমার অর্ধাঙ্গিনী। তুমি না থাকলে আমি নেই, আর আমি না থাকলে তুমি নেই, এরকম দোষারোপ কেন করছো? কি বলছেন? আপনি খুবই আশাবাদী। ভক্তের রক্ষা শুধু কি আপনিই করতে পারেন, সেটা কি আমি পারি না? আপনি আপনার কর্তব্য দেখুন, আর আমাকে আমার কর্তব্য করতে দিন। ক্রোধিত হও না দেবী। আপনি ঘোর অন্যায় করবেন আর আমি নীরব দর্শক হয়ে থাকবো, সেটা আপনার ভুল ধারণা। দেবী, আমি আমার কর্তব্য পালন করবই। এই স্বামী বাঁদর হলো কি করি? বাপ মায়ের অভিশাপে ওর এই অবস্থা হয়েছে। আমার স্বামীকে বানর বলো না, আপনারা যান এখান থেকে। এই বাঁদরই তোর মাথা খারাপ করে দিয়েছে। প্রথমে ওকেই শিখিয়ে দেবো। দাঁড়ান, ওনার গায়ে হাত দিলে ছাড়বো না। এই পাপী বাঁদরের কোনো জায়গা নেই। তোমার অন্তর কালো, এই জন্যই তোমাকে বাদর নিয়ে ঘুরতে হচ্ছে। আপনারা বোঝার চেষ্টা করুন, উনি আমার স্বামী। আরে ওর তো মতিভ্রষ্ট হয়ে গেছে, ওই বাঁদরকে নিজের স্বামী বলছে। হাসুন, আরো হাসুন। আপনাদের কোনো দোষ নেই, কপালটা আমারই খারাপ। যখন আমার বাবাই আমার বিরোধী, তখন আপনাদের দোষারোপ করে আমার কি লাভ? যখন আমার বিয়ে হচ্ছিল তখন আদর্শ আর সংস্কারের কথা আপনারাই বলেছিলেন, এখন আপনারা হাসছেন। এবার বলুন, আপনারা পাগল না আমি? আরে গৌরী শোন, এটা কলিযুগ, কারোর উপরে কোনো ভরসা নেই। এই সংসারে যারা জন্মায় তাদেরকে মরতেই হয়। যখন মানুষ মানুষকে বিশ্বাস করে না, তখন মানুষেরই বুদ্ধিভ্রষ্ট হয়। ভালোবাসা আর মমতার আপনারা কি জানেন? আমার পার্বতী মায়ের উপর পুরো বিশ্বাস আছে।
এক অবলার শেষ মিনতি গো মা, এক অবলার শেষ মিনতি গো মা, দুয়ারে তোমার এসেছি আমি, করি এই নিবেদন আমার জীবন, করে দাও তোমার করুণার দান, এক অবলার শেষ মিনতি গো মা। নিজের মনের ব্যথা এবার গিয়ে শোনাবো কাকে মা, নিজের মনের ব্যথা এবার গিয়ে শোনাবো কাকে মা, নিজের ভক্তের ব্যথা মা তুই এসে বল জেনে যা, অর্পণ করেছিস বরে যে আমায়, কেন গো তার মা এই দুর্দশা, এক অবলার শেষ মিনতি গো মা। ভক্তের তুই মা লাজ রেখে দে, চরণে তোর গো এসেছি মাতা, শাখা সিঁদুরের মান তুই দিয়ে দে, এবারে তোরই হবে পরীক্ষা, সাধ্যের বাইরে নাই যে কিছু তোর, দিয়ে দে সবাইকে তুই গো দেখা, মিনতি যে মরি শুনবি মা তুই তো, তোরই শরণে দেব আমি প্রাণ, এক অবলার শেষ মিনতি গো মা, দুয়ারে তোমার এসেছি আমি, করি এই নিবেদন আমার জীবন, করে দাও তোমার করুণার দান, এক অবলার শেষ মিনতি গো মা। ভক্ত আর ভগবান দুজনে জীবন আমার নষ্ট করে, এমন কি আর পাপ হলো জীবন আমার বিনাশ করে, এক ভক্তকে প্রসন্ন করে অন্যকে নরকে দিলে কেমন হলো না, নেই কোনো উপায় দিয়ে কষ্ট যে কি পেলি মা, মাতা হে মাতা, ও মাতা, ও মাতা। গৌরী, মা গৌরী, আপনি কে মা? ওসব ছাড়ো, তুমি কেমন আছো মা? আমার মতো অভাগিনীর ঘরে তুমি কেন এলে মা? আমি পাপী, তোমার মুখের উজ্জ্বলতা আর চোখের জ্যোতির সামনে আমি কেউ নই। নিরাশ হইও না, সুখী দাম্পত্য জীবন পাওয়া প্রত্যেক স্ত্রীর অধিকার, আর এটাই হলো এক স্ত্রীর সত্যিকারের শৃঙ্গার। তুমি বিচলিত হইও না, তোমার জীবনের আশা অবশ্যই পূর্ণ হবে। জানি না, আমি সব নিয়ম নীতি ত্যাগ করে এই বিয়ে করেছি, কিন্তু আমি তো ছোটবেলা থেকেই গৌরী মায়ের পুজো করে আসছি। কিন্তু আমার মাথায় যিনি সিঁদুর পরিয়েছেন
তাকে আমার সামনে, আমার চোখের সামনে বানর বানিয়ে দিয়েছেন। এর যে বড় অধর্ম আর কি হতে পারে? সংস্কার আর আদর্শের কথা যারা বলেন তারাই এখন আমার উপরে হাসছেন। কেঁদো না মা, নারী জীবনে এই দুঃখ তো আসবেই। দুঃখ আর আনন্দ সেটাই তো প্রকৃতির নিয়ম। এই বেদনা ক্ষণস্থায়ী, প্রকৃতির ধর্মের বিরুদ্ধে কখনো যেতে নেই। মা, তোমার এই দুর্দশার বিষয়ে আমি জানি, এই জন্য দৈবিক শক্তিতে অনভিজ্ঞ মূর্খদের দরজা অবশ্যই বন্ধ করে দেব। মা, হ্যাঁ মা, স্বাস্থ্যবান লোকেরা জানো অকালে মৃত্যুবরণ করে, গরিবরা হঠাৎ ধনী হয়ে যায়, ধনীরা আবার গরিব হয়ে যায়। পরক্ষণে যে কি হবে তা মানুষ জানে না। জীবন এক নাটক, আর রচয়িতা স্বয়ং ব্রহ্ম। আমি তোমাকে বিমর্ষ করতে চাই না, তোমার এই আশা অবশ্যই পূর্ণ হবে। তোমার স্বামী মানবরূপে ফিরে আসবে। মা, আপনি সত্যি বলছেন? আমি সত্যি বলছি মা। দেখো মা, তোমার শাখা সিঁদুরের প্রভাবে তুমি নিশ্চয়ই তোমার স্বামীকে ফিরে পাবে। তুমি জানো, এক স্ত্রী শাখা সিঁদুরের মহিমার সামনে কোনো শক্তিই সফল হতে পারে না। এইভাবেই এক পূর্ণ আত্মা পতিব্রতা স্ত্রী কোনো এক সময় যমরাজের উপরে বিজয় প্রাপ্ত হয়েছেন। তার সামনে সূর্য ভগবানের তেজও বিলীন হয়ে গেছিল। ওই পতিব্রতা স্ত্রীর ওপর প্রসন্ন হয়ে স্বয়ং যমরাজই ওনার স্বামীকে পুনর্জীবিত করেছেন। যে পবিত্র শক্তি এক স্ত্রীর শাখা সিঁদুরের আছে, এরকম শক্তি কোথাও আর নেই। মা, আপনার কথা শুনে আবার আমার জীবনে নতুন আশার কিরণ দেখা যাচ্ছে। মা, এটা আশা নয় মা, এটা হলো তোমার অধিকার। মা, গৌরী, তুমি 4 ধামে যাত্রা করে পবিত্র গঙ্গা স্নান করলে তোমার সব কষ্ট দূর হয়ে যাবে, পূর্বজন্মের পাপের প্রায়শ্চিত্ত হয়ে যাবে। মা, তোমার স্বামী সাপ থেকে মুক্ত হয়ে যাবে। অবশ্যই তাই হবে মা। আমার যাত্রা সফল হোক সেই আশীর্বাদ আমাকে করুন মা। সদা সৌভাগ্যবতী থাকো। তোমাকে আগে কেন দেখলাম না? আগে দেখলে পরে আমার মন উজাড় করে তোমাকে দিয়ে দিতাম। কোনো ব্যাপার না, পাশেই তো থাকি, যখনই ডাকবে চলে আসবো। তুমি আমাকে দেখতে থাকো, কেন কেমন লাগছি? হ্যাঁ, ওরে বাবা, এদিক ওদিকে চুকচুক করার অভ্যেস যায়নি? আর তুই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? হ্যাঁ, কি রে? হ্যাঁ, আরে এ তো বোভা, বেঁচে গেলাম। চলো চলো, নিয়ে চলো। নারায়ণ নারায়ণ, এখানতে আপনি কি করছেন স্বামী? আদিকাল থেকে এসব আমি দেখেই আসছি। সব সময় রেগে যাওয়া, সব কথায় কান দেওয়া স্ত্রী জাতির অভ্যাস হয়ে গেছে। নারায়ণ, আশ্চর্য, তেমন কোনো ঘোর বিষয় তো নয়। বিষয়টা খুবই তুচ্ছ, কিন্তু আকারটা বড় রূপ ধারণ করেছে। আদিশক্তি হলেন উনি, এবং রুদ্রাণী উনার নাম। ক্রোধ তো একটু বেশিই হবে, সেটা জেনেও আমার মনে হয় আপনি একটু ক্রোধিত হয়ে গেছি, তাই না? সেটাই বলতে চাও না নারদ? প্রভু, সেটা বলার সাহস আমার মধ্যে কোথায়? কিন্তু আমার একটা সন্দেহ হচ্ছে, যেহেতু আপনি আপনার কাজের জন্য কৈলাসে আছেন, আর মাতা পার্বতী আবদ্ধ হলেন নিজের ভক্তের রক্ষার জন্য, এটাইকে বলা হয় নাকি পার্বতী পরামর্শের মধ্যে ভুল বুঝাবুঝি? শেষ পর্যন্ত স্ত্রীলোক শ্রোতা প্রদর্শন করে, কিন্তু আসলে আমি তো আদি দেবতা। এই বিষয়ে যদি আমি একটু নারায়ণ নারায়ণ নারায়ণ।
আমার স্বামী আবার মানুষের রূপে ফিরে আসবেন দিদি। যখন তুমি তীর্থযাত্রা থেকে ফিরে আসবে তখন জামাইবাবু অবশ্যই সঙ্গে থাকবে দিদি। জামাইবাবুর খেয়াল রাখবেন দিদি, খেয়াল রাখবেন। মা, আমার মেয়ের সাথে ঘোর অন্যায় হচ্ছে, আমি এসব সহ্য করতে পারছি না। আমার মেয়েকে এই সাপ থেকে তাড়াতাড়ি মুক্ত করে দাও। মা গৌরী, মা, মা গৌরী, তোমার সাথে এত বড় অন্যায় হয়ে গেল আর তোর মা দেখতেই লাগলো। চুপ করো মা, যখন আমার ভাগ্যই খারাপ তখন তুমি আর কি করবে? ওই শঙ্কর ভগবান তোমার ওই সুখের জীবনে দুঃখের বীজ রোপণ করে দিয়েছেন। তোমার এই অবস্থা দেখে আমার ভীষণ কষ্ট হচ্ছে মা। এই ছোট বয়সে এত কষ্ট কিভাবে সইবি? হে ভগবান, আপনি কি করছেন? এটা দেবী পার্বতীর কুমকুম, আমাকে লাগাতে দিন। হয়তো আপনি ভুলে গেছেন, কিন্তু আমি ওকে জন্ম দিয়েছি। আমি ভুলতে পারবো না যে ও আমার মেয়ে। ও ভাগিনী, নিজের পাপের প্রায়শ্চিত্ত সে করছে, এখানে তুমি বাধা দিও না। ভগবান শঙ্করের অভিশাপে ওর স্বামী বাদর হয়ে গেছে, সেই জন্য তীর্থযাত্রায় বেরিয়েছে। তুমি যাও, ওর উপর সহানুভূতি দেখানোর দরকার নেই, যাও। তুমি তো শুধু কপালে কুমকুমের টিপ দিতে চেয়েছিলে মা, কিন্তু বাবা তো আমার পুরো শরীরেই কুমকুম লাগিয়ে দিয়েছেন। বাবা, আপনি প্রমাণ করে দিলেন যে আপনি আমাকে এখনো ভালোবাসেন। সেই জন্য আমি বিজয়ী হয়েই ফিরব। আপনি আমাকে আশীর্বাদ করুন। মা, আসছি মা। মা গৌরী, শিবানী, যেতে দাও ওকে, যেতে দাও ওকে, আটকাও না। শিবানী, আমাকে আমার কথা শোনো, কথা বলতে দাও। যেতে দাও। শিবানী, চলো, যেতে দাও।
নীলকণ্ঠ নমো নমঃ নমো নমঃ। আসন গ্রহণ করে বিশ্রাম করো নারদ। স্বামী, যদি আপনি তপনিদ্রায় থাকেন তাহলে পুরুষ বর্গের অনিষ্ট হয়েই যাবে। হ্যাঁ, কেননা আদিশক্তির সামনে শিব শক্তি পরাজিত হয়ে না যায় সেই ভয় হচ্ছে আমার। নারদ, 30 কোটি আদিশক্তি এই শিবের সামনে হেস্ত ন্যস্ত হয়ে যাবে, তুমি কেন ভয় পাচ্ছ? ভয়ের কারণটা হলো, যদি এই সমস্যার তাড়াতাড়ি সমাধান করা না হয়, স্ত্রী পুরুষের মধ্যে কে উত্তম সেটা নিয়ে তর্ক দাঁড়িয়ে যাবে। সেই জন্যই তপনিদ্রা ছেড়ে যদি এই পুরুষ বর্গের রক্ষা করেন তাহলে আমাদের কল্যাণ হবে। স্বামী, কোনো খবর এনেছেন নারদমুনি? তোমার মনের ভাবটা কি সেটা আমি জানি। জগৎমাতা নমো নমঃ। স্বামীর সঙ্গে একটু বার্তালাপ করছিলাম। আপনি তো অন্তর্যামী, আপনার কাছে কি লুকাবো? ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। অকাল মৃত্যু হরণম সর্বব্যাধি নিবারণম সমস্ত পাপ অক্ষয়করম মহেশ্বর পদ উপকম পাবনরম শুকো। এই সব কিছুতে আমি ভালো হয়ে উঠবো না। আমার গৌরীর সঙ্গে দেখা করিয়ে দিন। ওই গৌরীর নাম জপে জপে আজ রোগাক্রান্ত হয়ে তোমার এই দশা হয়েছে। শিবানী, ঈশ্বর পাপীকে শাস্তি দিয়েই থাকেন, এই জন্যই অভিশাপ থেকে গৌরী মুক্তি পাবে না। এরকম হবে না। যখন পর্যন্ত গৌরীর সঙ্গে আদি পরাশক্তি আছে, ও নিশ্চয়ই বিজয়ী হবে। আমার কথা শোনো। গৌরীকে, আমাদের গৌরীকে সর্বদা সধবা থাকার বর দেওয়া আছে। মূর্খতা করো না। ভোলা শঙ্করের চেয়ে এই তিনলোকে আর কেউ শক্তিশালী নয়, সেটা জানো না শিবানী? আমি ভোলা শঙ্করের শক্তিকে খুব ভালো করেই জানি। দেখুন, পার্বতী দেবীর আশীর্বাদেই গৌরীর জন্ম হয়েছে। আর আমার পুরো বিশ্বাস যে ওই পার্বতী দেবী আমার গৌরীর সঙ্গ ছাড়বে না। আর শঙ্কর ভগবানের অভিশাপ থেকে অবশ্যই সে মুক্তি পাবে। আমার পূজা বিফলে যাবে না। আমার গৌরী অবশ্যই সফল হয়ে ফিরে আসবে। গঙ্গাধর বাবু, গঙ্গাধর বাবু। কি ব্যাপার? গুরুজি, আপনার দেওয়া প্রসাদ আমি আমার স্ত্রীকে দিয়েছিলাম, কিন্তু তার কোনো প্রভাবই দেখলাম না আমি। আপনার কাছে কোনো শক্তি নেই, আপনার মন্ত্রে কোনো প্রভাবই নেই। বিশ্বাসঘাতক কোথাকার! আপনার মেয়ে ছোট জাতের ছেলেকে বিয়ে করেছে, এই কারণে আপনার তপস্যা ব্যর্থ আর শক্তিহীন হয়ে গেছে। সেটা সম্ভব নয়। আমি ভোলা শঙ্করের পরম ভক্ত, উনার অনেক তপস্যা করেছি আমি। গুরুজি, আপনার শক্তি আপনার মেয়ের সঙ্গে পালিয়ে গেছে। চুপ কর। আমরা জানিয়ে দিয়েছি, এরপর কি করবেন না করবেন আপনিই ভেবে দেখুন। চলো দাদা, আমরা চলি। একটু দাঁড়াও আর শোনো, তোমাদেরকে আমি আমার শিষ্য বানিয়েছি, এটাই আমার সবচেয়ে বড় ভুল। আমি মূর্খ, সত্যিই মূর্খ। যাও এখান থেকে। ওম নমঃ শিবায়। শিবানী, এই নাও গঙ্গা জল, উঠো। শিবানী, 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 শিবানী। শিবানী, আমি আমার আচরণে দায়বদ্ধ। नागपंचरूपेण पशुपति सुतालया। ओम नमः शिवाय, ओम नमः शिवाय। নারায়ণ জগদম্বে নমো নমঃ। নারদমণি, তোমার মনের ভাবটা কি সেটা আমি অবশ্যই জানি। পুরুষ শাসিত সমাজে স্ত্রীদের কি কোনো অধিকার নেই? উত্তর দিচ্ছেন না কেন? শুধু আপনি কেন, এই ব্রহ্মাণ্ডে আমার প্রশ্নের উত্তর কেউই দিতে পারছে না। মাতা পার্বতী, আমি অজ্ঞান, শান্ত হও মাতা। শান্ত হব? পুরুষ জাতি শুধু নিজের অধিকার দেখাচ্ছে, আর কিছুই নয়।
স্ত্রী জাতিকে তিরস্কার করে ওনারা সন্তুষ্ট হন। कौसल्या सुप्रजा रामपूर्वा सन्ध्या प्रवर्तते उत्तिष्ठ नरशार्दूल कर्तव्यं दैवमान्धिकम् कौसल्या सुप्रजा रामपूर्वा सन्ध्या प्रवर्तते उत्तिष्ठ नरशार्दूल कर्तव्यं दैवमान्धिकम् उत्तिष्ठ उत्तिष्ठ गोविन्द उत्तिष्ठ गरुडध्वज उत्तिष्ठ कमलाकान्ता त्रैलोक्यं मङ्गलं कुरु उत्तिष्ठ उत्तिष्ठ गोविन्द उत्तिष्ठ गरुडध्वज उत्तिष्ठ कमलाकान्तं कुरु मातस्तमस्तजगतां मधुकैटभारे तत्त्वो विहार আমার ভক্তের পূজাকে ভ্রষ্ট করার চেষ্টা করছো? মহেশ্বরী, তোমার এই আনন্দের কারণটা কি আমি জানতে পারি? আমার ভক্তের তীর্থযাত্রা খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে। ভোলেনাথ, উপহাস করছো কেন? ওই দেখো, আমার ভক্তের অত্যন্ত কঠিন তপস্যা। ओम नमः
শিবায় ওম নমঃ শিবায় নমঃ শিবায়। দেখলেন মহিলা শিরোমণি, ওনার তপস্যা আকাশকে স্পর্শ করছে। অর্থাৎ আপনার চিন্তাধারা অনুগ্রহ। তার মানে আমার ভক্ত সাপ থেকে কখনো মুক্ত হতে পারবে না? ও তো সমাজকে কলঙ্কিত করার কলঙ্কিনী। প্রেম করাটা কি আপনি কলঙ্ক বলছেন? পিতার অপমান করে অন্য জাতির ছেলেকে বিয়ে করা সমাজের কলঙ্ক। আমি আমার পিতা দক্ষের আদেশের লঙ্ঘন করে আপনার সাথে প্রেম করেছি, আপনার দৃষ্টিতেও সেটা কি কলঙ্ক? আমরা তো দেবতা দেবী। দেবতাদের জন্য এক রীতি আর তাদের ভক্ত মানবদের জন্য অন্য রীতি। কি আপনি আমার পিতার সামনে? তোমার পিতা দক্ষ অহংকারিত হয়ে আমার অপমান করেছেন। আপনি আপনার ভক্তকে বরদান করে আমার ভক্তের জীবন সংকটে ফেলে দিয়েছ নাথ। আপনি অহংকারী, আপনি স্বার্থপর। আপনার দৃষ্টিতে আপনার ভক্তই সবকিছু, তাহলে আমার দৃষ্টিতে আমার ভক্তের তপস্যা। রুদ্রণী, যেদিন স্ত্রীলোক স্বতন্ত্র হয়ে যাবে সেদিন মানব সমাজের অস্তিত্বই থাকবে না। স্ত্রী পুরুষের মধ্যে যখন আর কোনোদিন ভিন্নতা থাকবে না, তখন এই সংসারে মানব জীবনের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়ে যাবে। এইসব ব্যাপারে দেবতাদের সম্মিলিত হওয়া উচিত নয়। সমুদ্র যদি তার সীমা পার করে তাহলে জল প্রলয়, আর মানব সেটা পার করে তাহলে জগৎ প্রলয়। কৈলাসবাসী নাথ, লোক কল্যাণের জন্য আপনি বিষ পান করেছিলেন, সেটা আপনার স্মরণে নেই? শঙ্করী, আপনার স্বার্থকে অবলম্বন করে লোক কল্যাণে আপনি জনপ্রিয় হয়েছেন, আপনি সৃষ্টির অধ্যক্ষ হয়েছেন। সেটা তো নিম্ন বর্গের লোকপ্রিয়তা। এই লোকপ্রিয়তা প্রশংসনীয় নয়। বিভিন্ন স্তর নিয়ে সমাজের সৃষ্টি হয়েছে। সংসারের এই মায়া জগতে বিভিন্ন পারিবারিক সম্বন্ধ সৃষ্টি করেছেন এই ব্রহ্মা। আপনি এই সৃষ্টির সারথি সেজে আপনার ভক্তদের সাহায্যে স্ত্রীলোকদের উপর অত্যাচার আপনি করাচ্ছেন। এখানে বিপ্লবকারী তো আপনি প্রভু। এই মায়াজালের নাটক রচনা করে তার সূত্রধার সেজে আপনি স্রষ্টার অপমান করেছেন। তোমার তো দুঃসাহস। আপনার ঘোর অত্যাচারে কৈলাস পর্বত কেঁপে উঠেছে। পরমেশ্বরী, আপনার গৌরবকে সুরক্ষিত রাখতে আমার ভক্ত গৌরীর স্বামীকে শাপ দিয়েছেন। ওর স্বামীকে আপনার ফেরত দিতেই হবে। এটা সম্ভব নয়। আপনার এই অহংকার এখনো স্ত্রী শক্তির আড়ালে পড়ে রয়েছে। এই সংঘর্ষের কারণে প্রলয় আসতে পারে, সৃষ্টির ধ্বংস হতে পারে। পার্বতী, এক্ষুনি আমি তোমাকে বহিষ্কার করছি। আমাকে বহিষ্কার করছেন? কিন্তু মনে রাখুন, যদি আমার ভক্ত গৌরীর সঙ্গে কোনো অত্যাচার হয়ে থাকে তাহলে আমি চুপ করে থাকবো না, কখনো না। নারায়ণ নারায়ণ। দেখলে নারদ? কি আর দেখবো স্বামী, বারবার গেলেন বারবার এলেন। জানেন, আপনার মতো সর্বজ্ঞানীর দুঃখ আমি বারবার দেখলাম, সেই জন্য আমি সন্ন্যাসী হয়ে গেছে স্বামী। উপহাস করছো তুমি? কদাচিৎ নয় স্বামী। শিব 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 শিব। আমরা সবসময় চঞ্চল থাকি, কখনো ভূলোকে কখনো স্বর্গলোকে। সরস্বতী দেবী, আমিও তোমার মতো বিচার করি। এই কারণেই জনজীবন সমৃদ্ধ। এই জন্য উনি যাই করুন না কেন, আমি ওনার হৃদয়ে বিরাজমান থাকি। এই উপহাস কেন? ওনার ব্যাপারে এখন এরকম বলছো, আর বিষ্ণু যখন শৃঙ্গার করে তোমার সামনে আসে তখন ওনাকে আলিঙ্গন করার জন্য তোমার হৃদয় কি নেচে ওঠে না? সরস্বতী, এই ধরনের কথা তোমার মুখে কখনো শোভা পায় না। নারায়ণ নারায়ণ। আসুন নারদ মুনি, কি সংবাদ নিয়ে এসছেন? কি আর বলবো মাতা, এমনিতে আমি কৈলাস গিয়েছিলাম, সেখানেও কোলাহল। কৈলাসে কোলাহল? হ্যাঁ মাতা, আমি এক ধর্ম সংকটে পড়লাম যে এই পৃথিবীতে স্ত্রীরা শ্রেষ্ঠ না পুরুষরা শ্রেষ্ঠ। এই প্রশ্ন তো অনন্তকাল থেকে চলে আসছে। সত্যি বলছেন, আপনারা তিনজনও প্রতিসেবা ধর্মে লীন হয়ে আছেন। আত্মগর্বে গর্বিত অপর্ণা দেবী হওয়ার জন্য কি এটা সাধ্য হয়েছে? সমর্থন করার কথা ছাড়ুন নারদ মুনি, আমাদের আত্মগৌরবের কোনো ত্রুটি নেই। এই সমস্যা ওনার, সেটা নিয়ে আমরা বিচলিত হব কেন? মাতা মাতা, আপনারা পার্বতী দেবীকে নিজের বোন হওয়ার অধিকারটা তো দিয়েই থাকেন। যদি দিয়ে থাকি তো? সৃষ্টির সব রহস্যই তো আপনারা জানেন, কিন্তু নিজের জন্ম রহস্যটা কি জানেন না? আমাদের জন্ম রহস্য? হ্যাঁ মাতা, সৃষ্টিকার্যকে পূরণ করার জন্য ওই আদিশক্তি শ্রীজাতির গৃহস্থ আশ্রমে শ্রীগণেশ করলেন। তখন সর্বপ্রথম ব্রহ্মাই আশ্রয় দিলেন। স্ত্রী শক্তি স্বরূপ ওই আদিশক্তিকে স্ত্রীভাবে স্বীকার করতে স্বয়ং ব্রহ্মা
ভয়ভীত হয়ে গিয়ে বৈকুণ্ঠে যাওয়ার আদেশ দিলেন। ওই বৈকুণ্ঠবাসী আমায় অপমান করেছেন। পরমেশ্বর, তার কোনো উপায়? শঙ্কর, আমার এই আশ্রমে প্রবেশ করাই নিরর্থক হয়ে গেল, আমার জীবন অর্থহীন হয়ে গেল। পরাশক্তি, তোমাকে বাধারুতি স্বীকার করা আমার সৌভাগ্য, কিন্তু তাতে সংকোচের কি আছে? বলুন। তোমার কাছে কিছু চাওয়ার যোগ্যতা আমার কাছে আছে কি নেই? নিঃসংকোচে বলুন। কিছুই নয়, তোমার এই ত্রিনেত্র আর হাতের এই ত্রিশূল, আর কিছু না। স্বীকার করো, জগৎ কল্যাণের জন্য তার উপযুক্ত ব্যবহার করো, কিন্তু একটা অনুরোধ, এই অস্ত্রের প্রয়োগ কেবল একবারই করতে পারা যাবে। কেশব, তারপরে কি করতে হবে সেটা আমাকে বলো। কেশব, এই ভ্রষ্য রক্ষা করা তৃণলোকের কেউ নাই। এই নিয়ে আলোচনা করা খুবই মূর্খতা হবে। মহেশ্বর, আপনার ত্রিশূল দিয়ে এই ভস্যকে 3 ভাগে বিভক্ত করুন। চতুরানন, এই 3 ভাগে প্রাণের প্রতিষ্ঠা করলে শক্তি সম্পদা জ্ঞানে পূর্ণ 3 দেবী জন্ম নেবেন, আর ওনারা হলেন পার্বতী, লক্ষ্মী এবং সরস্বতী। কিন্তু এই রহস্যটা যেন ওরা জানতে না পারে। শুধু তাই নয়, এই 3 দেবীর মিলন যেন কখনো না হয়। যদি এরকম হয় তাহলে প্রলয় এসে যাবে। পরমেশ্বর, ইনি পার্বতী, রাজা দক্ষের কাছে দাক্ষায়ণী এবং হিমালয় পর্বতে পার্বতী নামে জন্ম নিয়ে আপনার অর্ধাঙ্গিনী হবেন। স্বীকার করুন। ব্রহ্মদেব, আপনি তো বেদ মন্ত্রে পরম জ্ঞানী, অতএব বিদ্যার দেবী সরস্বতী আপনার অর্ধাঙ্গিনী হবেন। সারা জগতে জ্ঞানের দেবী হিসেবে ওনার পূজা হবে। স্বীকার করুন। আর উনি হলেন সাক্ষাৎ লক্ষ্মীনারায়ণ দেবী। অগ্রাসী কন্যা হিসেবে জন্ম নিয়ে আপনি আমার অর্ধাঙ্গিনী হবেন লক্ষ্মী দেবী। যেভাবে পার্বতী শঙ্করের অর্ধরূপ, লক্ষ্মী আমার হৃদয়ে বাস করবেন, তেমনি দেবী সরস্বতী আপনার মুখমণ্ডলে বাস করবেন। এটা ত্রিলোকের জন্য এক আদর্শ হবে। এটাই হলো আপনাদের জন্ম রহস্য। আপনারা 3 জনই আদিশক্তি, 3 অংশের সমান অধিকারের 3 গুণ। এই জন্য আপনাদের আচরণ শাশুড়ি বউয়ের মতো হওয়ার নয় মাতে। লক্ষ্মী, এই দেব রহস্যটা আমরা জানতাম না, এখনো পর্যন্ত আমাদের জানতেও দেওয়া হয়নি। কেন জানতে দেবেন মাতা? ওরা 3 জনই খুবই চালাক। এবার বুঝতে পারলাম সরস্বতী, আদিকাল থেকে পুরুষ স্ত্রীকে নিজের ইশারায় নাচাচ্ছে। জেনে গেছেন মাতা, জেনে গেছেন মাতা। পরমেশ্বরের উপর পার্বতী কেন ক্রোধিত হয়েছেন এবার তো আপনারা জেনে গেছেন। এবার আজ্ঞা দিন মাতা। নারায়ণ নারায়ণ নারায়ণ, নমো নমঃ নমো নমঃ। অহো, আগমনের উদ্দেশ্য পূর্ণ হয়ে গেছে। তাতে আমার কি দোষ হলো স্বামী? যখন যা হবার সেটা তো হয়ে যাচ্ছে। আপনারা অন্তর্যামী, সব কিছুই জানেন। সকল কাজে সিদ্ধ হও। নারায়ণ নারায়ণ নারায়ণ।
सर्वेश्वराय सदाशिवाय श्रीमन्महादेवाय नमः। ॐ हरों हर 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 नमः सोमाय च रुद्राय च नमः साम्राय च अरुणाय च नमः शङ्काय च मधुमतये च नमः उग्राय च भीमाय च नमो अग्रे मथाय च दूरे मथाय च नमो हन्त्रे च हरीयसे च नमो वृक्षेभ्यो हरिकेशेभ्यो नमस्काराय नमः शम्भवे च मयोभवे च नमः शङ्कराय च मयस्कराय च नमः शिवाय রুদ্রাণী নমো নমঃ। নারদ, রুদ্রের নামের সঙ্গে জড়ানো ছাড়া আমার কি আর কোনো পরিচয় নেই? কেন নেই? আদিশক্তি এইসব তো আপনারই নাম মাতা। আজকের পর থেকে আমাকে আমার নামেই সম্বোধন করবে। নারায়ণ, আপনাদের দুজনের মধ্যে কি হয়েছে মাতে? অর্থাৎ পার্বতী আর পরমেশ্বর ভিন্ন মতের হয়ে গেলেন? এটা শুধু আমার মধ্যেই সীমিত নয়, কিন্তু সমস্ত স্ত্রীজাতির গৌরব নিয়েই প্রশ্ন উঠবে। যদি পরাজয় স্বীকার করে নি, তাহলে অপমানে সমস্ত স্ত্রীজাতির মাথা নিচু হয়ে যাবে। সেই জন্য এই যুদ্ধের আহ্বান আমিই করেছি। বিজয়ী না হওয়া পর্যন্ত আমি স্বস্তির নিঃশ্বাস ফেলবো না। সব সিদ্ধ সফল হোক, এটা কি আপনার জন্য অসম্ভব মাতা? নারদমণি, নিজের ভক্তের ওপর যেন বিপদ না আসে। এতে যদি মহাদেবের ভক্তের আহুতি দিতে হয়, আমিই দিয়ে দেবো। আপনি মহাদেবকে জানিয়ে দিন। নারায়ণ নারায়ণ। পর্বতরাজের পুত্রী পরমেশ্বরকে সাবধান করছে। স্ত্রীলোককে নিয়ন্ত্রণ করা সাধ্য নয় স্বামী, অন্যথায় সমাধান করে নেওয়াটাই ভালো হবে। নারদ, মহিলা শক্তির সামনে পরমেশ্বরের মাথা নিচু করা সম্ভব নয়। ওই গৌরীর তীর্থযাত্রায় কি ধরনের ফল দেয় সেটা আমিও দেখব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হে মহেশ্বর, আপনি আমাকে সামনেই দর্শন দিলেন। আমার মেয়ে গৌরী তীর্থযাত্রা শেষ করে গঙ্গা স্নান করতে যাচ্ছে। যদি সে গঙ্গা স্নান করে বাইরে বেরিয়ে আসে, তাহলে আপনার দেওয়া বর বিফল হয়ে যাবে। হে প্রভু, আপনার বরদান যেন বিফল না হয়, সেই জন্য আমি একটা যজ্ঞ করতে যাচ্ছি। যদি সেখানেও আমি পরাজিত হই, তাহলে সেই যজ্ঞের অগ্নিকুণ্ডে আমি আমার নিজের আহুতি দিয়ে দেব। এইভাবে আমি কথা দিচ্ছি, কথা। হে মা জগৎ মাতা, আপনার আশীর্বাদে আমার তীর্থযাত্রা পূর্ণ হয়েছে। এবার আমি পবিত্র গঙ্গা স্নান করতে যাচ্ছি। এতে যেন কোনো বাধা না আসে, এই আশীর্বাদ করো মা। ওম নমঃ শিবায়। মনে আছে তো, স্বামীর আজ্ঞা অনুসারে তুমি ওই কাপড়ের পোঁটালের পাশে গিয়ে বসো।
এত আনন্দের কারণ কি জানতে পারি? পুরুষের অহংকারের পরাজয় হতে দেখে। সেটা তো আমি অনেক আগেই জেনে গেছি। আপনার শক্তির সামনে যে কোনো শক্তি যে পরাজিত হবে সেটা নিশ্চিন্ত। তদুপরি আমার একটা আবেদন। বলো মুনিবর। মহাভারতের যুদ্ধে যেরকম প্রলয় বিনাশ করেছে, সেইভাবে দুই মহাশক্তির কারণে প্রজাদের মধ্যে অশান্তি আসতে পারে দেবী। শান্তি থাকলে অশান্তি অবশ্যই থাকবে। আমার বিচারে এই জগতের প্রত্যেক স্ত্রী নিজেকে অভিমানী মনে করে মাথা উঁচু করে গর্বিত হয়ে বাঁচবে। এই জন্যই এই সংঘর্ষ। স্বামী, স্বামী, কি হয়েছে নারদ? পুরুষের মর্যাদার উল্লঙ্ঘন হচ্ছে, আর আমাদের রণনীতি চলবে না। স্ত্রী শক্তির সামনে পুরুষের মাথা নত করতেই হবে। এটা অসম্ভব। আপনি অসম্ভব বলতেই যাচ্ছেন, ওইখানে অসম্ভব সম্ভবই পরিণত হচ্ছে। না, কিন্তু এই আন্দোলন কেন? আর কি হতে পারে স্বামী? যেভাবে জগন্নাথ বলেছেন, এটা অবশ্যই জগতে নতুন দরজা খুলে দেবে। এমত অবস্থা আমি ব্রহ্মলোকে গেলে কোনো ক্ষতি হবে না। আমাকে আজ্ঞা দিন। নারায়ণ নারায়ণ। ओम नमः शिवाय। হে মা গঙ্গা উপরে আয়, হে মা গঙ্গা উপরে আয়, শিবের জটা ছেড়ে তুই বাইরে আয়, হে মা গঙ্গা উপরে আয়। ओम नमः शिवाय।
শান্তি দিয়ে করে দে তুই সংকট উদ্ধার। আমি জপি গো তোর মালা, করি তোরি আরাধনা, কর রক্ষায় গো মা, কি হবে সে জানি না। গঙ্গা, কোথায় যাচ্ছ? ভক্তের রক্ষা করতে। সে তো আমার শাপগ্রস্তে আবদ্ধ আছে। আপনার কাছে আপনার ভক্ত প্রিয়, আমার কাছে আমার। দাঁড়াও, তুমিও সেই পার্বতীকে অনুসরণ করছো? এটা গঙ্গা পার্বতীর সমস্যা নয়, এটা ভূলোকের সমস্ত মানব কল্যাণের বিপ্লব। বিপ্লব? পুরুষের বিরুদ্ধে নারীদের বিপ্লব? এর পরিণাম কি হবে সেটা জানো তুমি? প্রকৃতি থেকে তোমার নাম আর রূপ ভস্ম হয়ে যাবে। কর্তব্যের পালন করাই হচ্ছে আমার ধর্ম। এত অহংকার, এত স্পর্ধা হয়েছে ওর। বিধ্বংস করো, সমস্ত সাগর, নদী, জলপথ, জলাশয়কে নির্জল করো। স্বামী, আমার একটা সন্দেহ আছে। এই যুগে বালাজির কাল অবধি আর কত সময় থাকবে? কলিযুগের শেষ পর্যন্ত দেবী। তাহলে ততক্ষণ পর্যন্ত তো আমাকে একা থাকতে হবে স্বামী। একা কি করে থাকবে? আমার হৃদয়ে তোমার বাস চিরন্তন, সে কি তুমি জানো না দেবী? এই জন্যই তো এই দুঃখ। দেবী, ধর্মের রক্ষার জন্য আমাদের দেবতাদের অনেক অবতারের রূপ নিতে হয় আর ত্যাগও করতে হয়। ধর্ম স্থাপনের জন্য পৃথিবীতে অবতার হওয়া বিনোদ নয় দেবী। বিনোদের জন্যই তো আপনারা অবতার নিয়ে থাকেন, কিন্তু সব অবতারেই আপনাদের এত স্ত্রী কেন দেবী? কৃষ্ণ অবতারে আপনার 16,000 গোপী আর 8 স্ত্রী, আর বালাজি অবতারে একদিকে বিবিনাচারী আম্মা আর অন্যদিকে আলমেলুমাঙ্গা। স্বামী, ক্ষমা করুন আমাকে। ধর্ম স্থাপনার জন্য এত স্ত্রীলোকের দরকার কি স্বামী? রাম অবতারে তো আমার একই স্ত্রী ছিলেন দেবী। তাতেও আবার শান্তি কোথায়? 14 বছরের বনবাস। আমি অন্য পুরুষের দিকে চোখ তুলে তাকাই না। আর যখন রাবণ আমাকে অপহরণ করলো, আমাকেই অগ্নি পরীক্ষা দিতে হলো। আমার মতন সতীকে যে অকারণেই শাস্তি পেতে হলো, যে জঙ্গলে বাস করতে হবে। আমাকে অনাথ করে দিলেন, কিন্তু আপনি এক পত্নীব্রতের নামে প্রসিদ্ধ হয়ে গেলেন। দেবী, এটা মানসিক বেদনার প্রতিরূপ। তোমার গ্লানির কথা আমি জানি, কারণও আছে। পূর্বজীবন যখন সুখী হয়নি, তখন মানসিক গ্লানি হওয়া অনিবার্য। শুধু তাই নয়, ধর্ম স্থাপনার জন্য যুগ যুগ ধরে স্ত্রীদের আহুতি দেওয়া হয়েছে, যুগ যুগান্তরে স্ত্রীদের সাথে অন্যায় করা হয়েছে। কি বলছো? পুরনো ঘটনার সুযোগ নিয়ে পুরুষরা স্ত্রীদের উপর অধিকার খাটাচ্ছে। স্ত্রীরা শুধু ভোগ্য বস্তু হয়ে গেছে। এই অধর্ম আর অন্যায় কতদিন চলবে? নারায়ণ নারায়ণ, কৈলাস পর্বতে পার্বতী আর পরমেশ্বরের ক্লেশের দরুন জগতের সর্বনাশ হয়ে যাচ্ছে। রৌদ্র প্রলয়ের রূপ ধারণ করে রৌদ্রাণীকে কৈলাস থেকে বহিষ্কার করেছে। মাতা মহালক্ষ্মী মান সরোবর থেকে ওই জগৎ মাতা ওই প্রলয়ের প্রকট থেকে কিভাবে বেরিয়ে আসতে পারবেন সেটাই আমার ভয় হচ্ছে। নারায়ণ নারায়ণ নারায়ণ। আজ কোন লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছ? নারায়ণ, আমি শুধু নিমিত্ত মাত্রই। এইসব তো আপনার লেখা লীলা স্বামী। পার্বতী, এটা তোমার অগ্নি পরীক্ষা। নারী জাতির সম্মানের প্রশ্ন। গঙ্গা ভবানী ও শঙ্করের বিরুদ্ধে হয়ে গেছে। গঙ্গাকে বাধা দেওয়ার জন্য উনি ডমরুর প্রয়োগ করেছেন। পার্বতী, আমরা যদি এক না হই
তাহলে পুরুষরা আমাদের উপর অত্যাচার করবে। যদি এমনই পরিস্থিতি থাকে তবে জগৎ নারীবিহীন হয়ে যাবে উমা মহেশ্বরী। আমরা ন্যায় পাবো না। কিছু উপায় করো পার্বতী। উপায় করো পার্বতী। পার্বতী, পার্বতী, পার্বতী। পরাশক্তির সামনে পরশক্তি কিছুই করতে পারেনি, এটা স্পষ্টই হয়ে গেছে স্বামী। কিন্তু তার কোনো উপায়? ললাট নেত্রের প্রয়োগ। মহেশ্বর, পরাশক্তির সামনে তোমার ত্রিনেত্রের প্রয়োগ কখনোই করো না, নয়তো ত্রিশক্তি একত্রিত হয়ে যাবে। ওই তিন শক্তিকে ভয় দেখিয়ে এক করার চেষ্টা করলে প্রলয় আসতে পারে। তাহলে কি করতে হবে? আত্মসমর্পণ। স্ত্রী শক্তি দাসশত্রু? হ্যাঁ মহেশ্বর, ঐশ্বর্য, বিদ্যা, শক্তি, এই তিন শক্তি যেখানে আছে, এই শক্তি মানুষ ও দেবতাদের জন্য অভেদ্য এবং অজেয় শক্তি। মহেশ্বর, আজ ওই তিন শক্তি একত্র হয়ে গেছে, অর্থাৎ পার্বতী, লক্ষ্মী, সরস্বতী। মনে রাখবেন, সর্বশক্তির থেকেও শক্তিশালী এই পরাশক্তি। ওই শক্তির সামনে দাঁড়াবার মতন শক্তি আর কোথাও নেই। উপরন্তু এই সময় ওই মহাশক্তির সঙ্গে বোঝাপড়া করা উচিত। নারায়ণ, ওই জগৎমাতাকে শান্ত করতে এক অত্যন্ত অতি উত্তম উপায় আমার কাছে আছে স্বামী। আলিগিরি নন্দিনী, গান না।
নিজের ভক্তদের শ্রদ্ধা রক্ষা করার জন্য পার্বতী এবং মহেশ্বরের মধ্যে ঘোর সংগ্রাম হয়ে গেল। ধর্মকে রক্ষা আর ভক্তকে রক্ষা করা আমার পরম কর্তব্য। গঙ্গা, অনুগ্রহ করো। বাবা, আমাদেরকে আশীর্বাদ করুন। দীর্ঘ আয়ুষ্মান ভব, দীর্ঘ সুমঙ্গলী ভব। মা গৌরী, আমার মতিভ্রষ্ট হয়ে গিয়েছিল, আমি অহংকারে ডুবে গিয়েছিলাম। তোমার পূজা সফল হয়েছে, তোমার ভালোবাসা অজয়। আমি আমার প্রাণ খুলে তোমাদেরকে আশীর্বাদ দিচ্ছি। এই কলিযুগে তোমাদের প্রেম এক সফল প্রেম হয়ে থাকবে। আজ আমার মন অফুরন্ত খুশিতে ভরে গেল মা। আমার জন্য তোমাদের দুজনকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। আর আমি এরকম পাপ কখনো করব না। এবার আমি চলি মা। বাবা,